হ্যালো হ্যালো হ্যালো। তো এখন বাজে 2:30 আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সানডে, মানে তোমাদের সাথে দেখা করেছিলাম গেল সানডে, আর এই তারপরে আবার ডাইরেক্ট দেখা করছি এখন সানডেতে। মানে বিষয়টা হচ্ছে কাজবাজ থাকে, তাছাড়া জানো তো মুম্বাইতে আসলে একটু বেশি ব্যস্ত হয়ে যায়। আর তার উপরে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে শরীরটা খুবই খারাপ রয়েছে কদিন ধরে, আজকেরও আছে, কিন্তু তবুও আজকের বেরোবো, যেহেতু তোমাদের কালকের আমি কথা দিয়েছি যে বাইরে যাব, বেরোবো, ঘুরতে যাব। ফেসবুকে বলেছি, তারপরে ইনস্টাতেও বলেছি, তো বেরোবো। তো চলো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটা তো পরেই বলবো, এক্ষুনি বলবো না। এখন খাওয়া দাওয়া করবো, এখন 2:30 বেজে গেছে। তো সবাই কিন্তু খুব খুশি খুশি, তাই তো? খুশি তো? আর আমরা আজকে খাবো চিকেন। তো আজকে রান্না করেছি বটবটি আলু ভাজা আর চিকেন রান্না করেছি। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি রেডি হয়ে। এখন আপাতত জিৎ বসে আছে, আমরা এই চলে এসেছি, বর চান করতে গেছে, 2:30 বেজে গেছে, বেরোবো 4টের সময় মনে হয়। তো চলো পরে আবার দেখা করছি। আমরা হলাম রেডি, এখন বাজে 4:30। 4:30 দেখাতে পারছি, ওই যে 4:30 বাজে, আর আমাদের 6:20 শো, আর আমরা এখন সবে মাত্র রেডি হয়েছি, এখন বেরোইনি, বেরোবো। সোহানকে কেমন লাগছে? সোহান এখনো ঘড়ি পড়েনি। বাবু খুশি তো? স্পেশালি আমার। তো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে, অনেক গল্প হবে, অনেক কথা হবে। তো চলো আমাদের সাথে। ভালো করে ভিডিওটা দিতে পারলাম না যদিও বা, তবু ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখা হবে, আবার কি করছি না করছি সবটাই শেয়ার করবো। তো এখন খাবো চা, মানে চা খাবো তারপরে বেরোবো। তো গাই জানি না কটা বাজবে, এখনো বেরোয়নি, এখনো চা খাবো তারপরে বেরোবো। তো আমি বললাম চা খেয়েই বেরোবো, চা না খেলে ঠিক ভালো লাগবে না, একটা অভ্যাস হয়ে গেছে চা খাওয়া বিকালবেলা করে। তো চাটা খেয়ে নিই, আর জিৎ বানাচ্ছে চা, তো জিৎকেও থ্যাংকস। এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো এই যে গরম গরম চা এসে গেছে, তাহলে চাটা খেয়ে তারপরে বেরোতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো 4:30 বেজে গেছে, আমরা বেরোবো। তো চলো চাটা খেয়ে নিই। দেখো বড় রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, সেম সেম কালার দুজনের। এই যে পুরো কমন গ্যালারি, সবাই একসাথে থাকি, বেরিয়ে পড়েছি। এই যে রেডি সবাই, সবাই ব্যস্ত, জুতো পরতে লেট হয়ে গেছে সবারই। তো সবারই অবস্থা খারাপ, লেট হয়ে গেছে গায়ে, সবারই অবস্থা খারাপ। দেখো সবাই দৌড়ানোর জন্য তাড়াতাড়ি করে জুতো পরছে, সবাই রেডি। দেখো তো গাইস, ট্রেনে এটাই দেখাচ্ছিলাম যে কি প্রচণ্ড ভিড়। আমরা বসার জায়গা তো ছাড়ো, দাঁড়ানোর জায়গাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না, তাও হাসি মুখে। তো যাই হোক পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে দৌড়াচ্ছি কেন লেট মানে ট্রেনটা তাড়াতাড়ি এসেছে বলে বাঁচো, নাহলে আরও বেশি লেট হয়ে যেত। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে ঢুকে আর তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করব সেরকমটা না, রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে এসছি, রিক্সাও পাইনি, হেঁটে হেঁটে এসছি। তো ফাইনালি সিনেমা হলে ঢুকে গেছি। তো দেখো কেমনি আর কি মেরে বলছিলাম, ওভারলোডে সিগন্যাল দেখাচ্ছিল, তাই বলছিলাম ওভারলোড হয়ে গেছে, তুই নেমে যা। তো মাইন্ড করেনি, আর কি মারছিলাম। আমরা বাংলায় বলছিলাম, তো ওখানে সবাই মানে আলাদা, মানে মহারাষ্ট্র আলাদা আলাদা। টিকিটটা তো আগেই অনলাইনে জিৎ কেটে নিয়েছিল, ওই জন্য অসুবিধা হয়নি। তারপরে ঢুকে তাড়াতাড়ি করে লিফটে উঠে তাড়াতাড়ি করে আসলাম। তো ভাগ্য ভালো, শো মানে শুরুও হয়নি, মানে আমাদের কপাল চারিদিক দিয়ে ভালো যাচ্ছে। তো যাই হোক দেখো, ঢুকে পড়ে তোমাদেরকে শেয়ার করছি সব ভিডিওটা। এরা কারা? বাও কিন্তু জায়গাটা বাও। এত লাইন কেন? এটা আমাদের ডেস্টিনি, দেখে নাও। অডিটোরিয়াম 1 হয়ে গেল, দেখাও তো যাচ্ছে না ঠিক করে। হ্যাঁ, তুমি কিছু বলতে চাও? কিরকম লাগছে তোমার? ভালো। তুমি কিছু বলতে চাও? ইন্টারভিউ নিচ্ছি আমি তো। না না, আপনার কেমন লাগছে অদ্দা? কারা বলবে বলছে এরা?
তো গাইস বর একটু বদমাইশি করে এখানে বলছিল ওরা আর কি মুভি শুরু হওয়ার আগে 3টে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, তাই বলছিল ওদেরকে দেখা, ওরা কিছু বলতে চায়। থিয়েটারটা সেই থিয়েটারটা কেমন রিভিউ দাও ভালো করে, তোমার মুখটা ঠিক। 8 out of 10 হ্যাঁ 8 out of 10। তো চলো ফাইনালি ভিতরে ঢুকলাম, আর ভিতরে ঢুকে যা লেগেছে গাইস, সেই ওয়াও লেগেছে। এর আগেও পিভিআরে ঢুকেছি, কিন্তু সেই পিভিআর এই পিভিআর সবগুলো একটু আলাদা আলাদা তো হয় ডেকোরেশন ভেতরটা। মানে আমাদের এখানে ক্যাপিটাল মলে যে পিভিআরটা আছে সেটা আলাদা, সেটা তো আগেও তোমরা দেখেছো, সেটাও কিন্তু দুর্দান্ত। আর এটা ব্যান্ড্রাতে তো এটা আরেকটু যেন অন্যরকম একদম, মানে আগেকার বানানো তো, ক্যাপিটাল মলেরটা তো এই রিসেন্টলি বানানো হয়েছে, আর এটা তো অনেক আগে বানানো, তো এটা তো আরও বাউ ছিল। তো সত্যি ভালো লাগছিলো, বেশ ডিফারেন্স ছিল, কোনোদিন এরকম দেখিনি। তো আমার তো নতুনই কিছু, সব কিছুই ভালোই লাগছিল। কিন্তু এখানে সব কিছু ভালো হলেও গাইস একটা জিনিস কিন্তু খুব খারাপ হয়েছে। সেটা কি জানো, আমাদের টিকিট কাটার সময় আমাদের দেখালো যে পিছনের সিট হবে, পিছনের মানে একদম পিছনের না, মানে মাঝামাঝির দিকে আর কি, মাঝামাঝির একটু পরে। কিন্তু জাস্ট গিয়ে অবাক, একদম স্ক্রিনের সামনের পজিশন, মানে একদম স্ক্রিনের সামনের সিটগুলো। তো আমি জাস্ট দেখে শক। আর জিতকে বললাম বেটা এটা কি হলো, বলছে মা আমাকে কিন্তু টিকিটে অন্যরকম দেখিয়েছিল, আমি কিন্তু সেই দেখেই তোমাদের সামনে টিকিটটা কাটলাম, এখন কেন এরকম হলো বুঝতে পারছি না। তো গাইস এরকম অনেকেই বসেছিল, আমি যে একা আফসোস করব সেটাও না। আর একেবারে অসুবিধা বলতে অসুবিধা হয়েছে, হয়নি এটাও মিথ্যে বলবো না, কিন্তু অসুবিধা কী হচ্ছিলো জানো, ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিলো, পিঠ ব্যথা হয়ে যাচ্ছিলো। যতই সেই আমাদের এখানে সিটটা তো হেলিয়ে শুয়ে বসা যায়, কিন্তু তা হলেও খুব কষ্ট হচ্ছিলো, মানে অনেক সময় ধরে বসতে হচ্ছিলো। তো আর এই দেখো ইন্টারভেল হয়েছে, আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে। তো ইন্টারভেল হওয়ার পর ওরা গেছিলো খাবার কিনতে। এই দেখো খাবার কিনে এনেছে, পপকর্ন 1 বাস্কেট আর একটা কোল্ড ড্রিঙ্ক এনেছিল, পেপসি না কি তো ছিল। বাপরে বাপ গাইস, জাস্ট আমি শক, মানে প্রথমে তো সিট দেখে সামনে পেয়ে শক, দেখতেই পাচ্ছ সিটটা কত সামনে, একদম স্ক্রিনের সামনে। তার উপরে এই যে বলে কিনা এইটার দাম 450 টাকা, মানে এই যে বাস্কেটটা আছে, মানে পপকর্নের বাস্কেটটা, এর দাম 450 না 480 এরকম কিছু বললো, 470 না 80 এরকম কিছু বলেছিল, 450 না এক্স্যাক্টলি। আর ওই যে পেপসিটা আমার ছেলে খাচ্ছে, ওর দাম নাকি 230 টাকা। আমি তো জাস্ট শক, বলে দুটো মিলিয়ে মানে টোটাল 850 টাকা গেছে। আমি বলি তোমার মাথা খারাপ, কি দরকার ছিল আনার? এর আগেও ক্যাপিটাল মলে পিভিআরে যখন সিনেমা দেখতে গেছিলাম তখনও কিন্তু এইরকমই খরচা হয়েছিল। তো আমি মানা করেছিলাম যে দরকার নেই আনার, কিন্তু ও শোনেনি। ছেলেটা খাবো করছিল, তাছাড়া আমারও একটু শরীর খারাপ ছিল, তো কিছু খাওয়ার দরকার ছিল, খিদে পেয়েছিল, তো কিছুই পাওয়া যাচ্ছিল না বলে এগুলোকে এনে খাওয়া হয়েছে। আর মুভিটা কিন্তু গাইস সেই ফাটাফাটি ছিল, বেশ লেগেছে, নিত্য নতুন কিছু বেশ লেগেছে। আলু অর্জুনের মানে অ্যাক্টিং তো সত্যিই দারুণ লেগেছে, সত্যি দুর্দান্ত লেগেছে, অমায়িক লেগেছে। তো সব মিলে কিন্তু ফাটাফাটি লেগেছে, খুব ভালো লেগেছে। জাস্ট দেখো ফেসটা, বাপরে আমি দেখে তো মানে গায়ে কাঁটা দিয়ে উঠছিল, ভয় পাচ্ছিলাম, মানে একা দেখতে গেলে যেন ভয় লেগে যাবে এরকম একটা বিষয়, এত সুন্দর অভিনয়। তো আমাদের ফাইনালি মুভি দেখা শেষ। আর মুভিটা কিন্তু বেশি সময় ছিল না, যতটা সময় মনে করলাম ততটা সময় ছিল না। তো মানে ভাবছিলাম, জিৎ বলছিল 3 ঘন্টা 20 মিনিট, কিন্তু আমার মনে হলো না 3 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টাও হয়েছে কি বলতে পারবো না, অনেক শর্ট টাইমেই হয়ে গেছিলো, তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর গাইস স্টার্টিংয়ে যে তোমরা দেখলে, মানে বেরিয়ে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, ওটা হচ্ছে ব্যান্ড্রা পুলিশ স্টেশন। ব্যান্ড্রা পুলিশ স্টেশন অনেক ফেমাস, তোমরা তো জানো, এর আগেও কতবার নিউজে সব জায়গায় দেখেছো ব্যান্ড্রা পুলিশ স্টেশনটা, তো সেটাই দেখাচ্ছিলাম। ব্যান্ড্রা জায়গাটা প্রচুর ফেমাস। তো চলো আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি, হেঁটেই যাওয়া যাবে, হেঁটে যাওয়ারই পথ, রিক্সা ধরার কোনো প্রয়োজন নেই। আমি বললাম যে আসার সময় যখন তাড়াতাড়ি ছিল তখন যখন রিক্সা করে আসলাম না, এখন হেঁটে যেতে কি প্রবলেম, মানে ওই হেঁটে পথ তোমার 8 মিনিট লাগবে হয়তো গুনে গুনে, বেশিক্ষণের পথ না। তো ওই জন্য হেঁটেই বেরিয়ে পড়লাম আমরা। জায়গাটা গাইস জাস্ট দেখো, রাতের বেলাও এত সুন্দর লাগছিল। এখানেও একটা দুটো রিলস আমি বানিয়েছিলাম। আর
লজ্জা পেলে হবে না। জায়গা মুভি তোমাকে জিজ্ঞেস করছি, আমাদেরকে তুমি জিজ্ঞেস করবা। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত সিনেমা হল, দুর্দান্ত মুভি, সব কিছুর এক্সপিরিয়েন্স ফাটাফাটি। কি জিৎ, দারুণ তো সব কিছু। এটা গাইস ব্যান্ড্রার মানে স্টেশনের কাছেই একটা একদম ফেমাস মসজিদ। দেখলে তো মসজিদ বলে মনেই হচ্ছিল না, এত সুন্দর লাগছিল, না দেখিয়ে পারলাম না। তারপরে এই যে আবার ট্রেনে ওঠার পালা, তো একটু ট্রেনটা ফাঁকা ছিল, মানে অনেকক্ষণ পরপরই একটু জায়গা পেয়ে গেছিলাম, কিন্তু পেয়েছিলাম বসতে, একেবারে বসিনি সেটা বলবো না। জিৎ আগে পেয়েছিল, শোন পেয়েছিল, তারপরে গিয়ে আমি পেয়েছিলাম। তো একটু একটু করে ঘরে চলে এসেছি, কিন্তু ভিডিওটা একটু লেট করেছি। কেন, ঘরে এসেছি, এসে একটু ফ্রেশ হয়েছি। আমি এখনও পুরোপুরি ফ্রেশ হইনি, খালি মুখের মেকআপটা মানে হালকা মেকআপ মানে ভীষণ মেকআপ না, হালকা মেকআপ যেটা ছিল সেটা রিমুভ করেছি। করে মানে সকালে টিফিন বানাবো বলে বাঁধাকপিটা কাটলাম, দিয়ে আসলাম। আর এখন বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের ভাত হচ্ছে এখনও, তারপরে গিয়ে খাবো। তরকারি আছে, বটবটি আলু ভাজা করেছিলাম দুপুরে, আর মাংসের তরকারি করেছিলাম, সেগুলো রয়েছে। তো এখন 1টা বাজে 10 মিনিট বাকি। কিছুক্ষণ পরে মানে হাত মুখ এখনও ধুয়ে ধোবো, ধুয়ে তারপর খেয়ে দিয়ে শুবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করো প্লিজ, তবে তো বুঝবো আমার ভিডিওগুলো কাজ করবে, তবে তো বুঝবো যে তোমরা ভিডিও দেখছো বা কিছু, নাহলে কী করে বুঝবো। আর দেখতে চাও কি সেটাও তো বুঝবো। তো লাইক কমেন্ট করো ভিডিওটা যদি ভালো লাগে, আর এইভাবে সঙ্গে থেকো। তো টাটা, বাই, গুড নাইট, হ্যালো, গুড মর্নিং। সবাই ভালো আছো তো? দেখা এবার দেখাও। আচ্ছা গাইস, আগেই বলি এইটা হচ্ছে কিনা সোহানের, কালকের আমরা ডিমার্ট থেকে এনেছি। ঠিক করে বসো। এই দেখো হুডি হুডিতে পকেট আছে আর একটা টুপি আছে। হুডি তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ভালো লেগেছে তো? পছন্দ হয়েছে তো? এর মাথাটা এত বড় যে আমার চোখ ঢুকে যাচ্ছে। আচ্ছা, তো এইটা হয়েছে ডিমার্ট থেকে এনেছি এটা। আর ডিমার্ট থেকে আরও অনেক জিনিস এনেছি, তোমাদের দেখাবো। আর এখন ব্ল্যাঙ্কেট থেকে এটা অর্ডার দিলাম। মানে তো আমার এটা খুব ভালো লেগেছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। প্যাকেটটা দেখো, মেরি ক্রিসমাস বলে কি সুন্দরভাবে দিয়েছে প্যাকিং করে। তো এতে কি আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওপেন করো এটা। তাছাড়া ডাব্বায় লাভ আছে। কোলের মধ্যে নাও, নিয়ে ওপেন করো। एवरीवन इसमें लाभ भी है। দেখো প্যাকেটটা, ও সরি প্যাকেটটা খুব সুন্দর। প্যাকেটটাকে ছিঁড়তে হবে, কিছু করার নেই, অপশন নেই, ছিঁড়ে দাও, আস্তে আস্তে করে ছিঁড়ে দাও। তো প্রথমে জেপ্টোতে অর্ডার দিয়েছিলাম, জেপ্টো এখানে ডেলিভারি করবে না। কলকাতায় যখন ছিলাম তখন জেপ্টো আর কি দিচ্ছিল। তো এগুলো হচ্ছে গার্বেজ ব্যাগ মানে ডাস্টবিন ব্যাগ আর কি, কাচার মানে যেটা তোমরা বলবে ময়লা ফেলার ব্যাগ আর কি। এই যে মিডিয়াম সাইজ 30 পিস, একটাতে রয়েছে এরকম 3টে প্যাকেট দিয়েছে না বাবু? আরেকটা দেখাও। এগুলোও দিয়েছে, দেখো কত সুন্দর করে ডেলিভারিটা করেছে, ওই জন্য না দেখিয়ে সত্যি পারলাম না। এই দেখো, এই একটা, দুটো, আর বার করো, আর কটা? 3টেই। এই 3টে মিলিয়ে নিয়েছে 151 টাকা। তো এগুলো গার্বেজ ব্যাগ মানে ময়লার প্লাস্টিক, মিডিয়াম সাইজ। একটা এতে বললো 30 পিস করে আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে ডিমার্ট থেকে আরও জিনিস এনেছি। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো সুস্থ আছো, আমিও ভালো আছি। পিয়ালি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যাই হোক, এরকমভাবেই দিনটা কাটাচ্ছি এদিক ওদিক করে। কলকাতায় তো জেপ্টোটা অর্ডার দিচ্ছিলাম, ভালোই ডেলিভারি করছিল, ভালোই আসছিলো, কিন্তু আমাদের এদিকে কী জানি কেন আসতেই চাইছে না জেপ্টোতে হলে এই 72 টাকায় 2টো পিস চলে আসতো, মানে 60 পিস 72 টাকায় আসতো। হ্যাঁ, একটায় 30 পিস করে ছিল, আর কোয়ালিটি খুবই ভালো ছিল জেপ্টোতেও। এর কোয়ালিটি আমি বলতে পারছি না, কিন্তু মনে হচ্ছে তো ভালো কোয়ালিটি হবে। কিন্তু জেপ্টোর আর কি খুব ভালো ছিল আর কি কোয়ালিটিগুলো। 30 করে পিস ছিল, অনেক দিন চলেছিল, প্রায় 2 মাস মতো, তো মনে হয় 2-2.5 মাস চলেই ছিল, মানে 1 মাসের ওপরে ছিল, এইটুখানি গ্যারেন্টি। তো বেশ ভালোই ছিল কোয়ালিটিগুলো।
গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো পুরো ভয়েস চেঞ্জ, শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। আস্তে আস্তে ঠিক হবে, একটু ঠান্ডা সর্দি লেগেছে এই জন্যই। কেন আমি এখানে আসার পর আমাদের নিয়মটা অনেক উল্টোপাল্টা হয়ে গেছে। আমাদের জলটা দেয় একদিন, ধরো আজকে সন্ধেবেলায় জল দিল, তার পরের দিন দেবে না, তার পরের দিন সন্ধেবেলা, মানে আজকে সন্ধে 8টায় বা 7টায় জল দেবে, তার পরের দিন চলে, তার পরের দিন 7-8টায় জল দেবে, এরকম আর কি। তো তাই জন্য কি হয়, মানে অনেক বেশিরভাগ অংশ আর কি আমি সন্ধেবেলা করে চান করি, কাচাকুচি তখনই চান করি। তো ওই জন্য ঠান্ডাটা লেগেছে। আর এখন যেহেতু ঠান্ডার সময়, যদিও বা মুম্বাই এখানে খুব বেশি ঠান্ডা পড়ে না, কিন্তু আমরা তো নালাসোপাড়ার দিকে থাকি, একটু গ্রাম সাইড, মহারাষ্ট্রের মধ্যে এটা পড়ে, পুরো প্রপার মুম্বাইতে না, যার জন্য একটু ঠান্ডাটা লেগেছে। তো এই হচ্ছে ঘটনা। আর আজকের খুব দেরি করে উঠেছি, ওষুধ খেয়েছিলাম, তো ঘুম ঘুম পাচ্ছিল খুবই। তো অবস্থা দেখে বুঝতেই পারছো শরীরটা কতটা খারাপ। আর এখনও পুরো সব কাজ পড়ে আছে, কিচ্ছু করিনি, আজকের কিছু করবও না, খালি বাসনগুলো মেজে রান্নাটুকুন করব। কালকে ডিমার্ট থেকে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছিলো, এরকম একটা বিষয়। তো চলো কী কী ডিমার্ট থেকে এনেছি সেগুলো অল্প আধটা দেখাবো, সবটা তো দেখানো সম্ভব না। মানে যা এনেছি সব ঘরের জিনিসই এনেছি, তেমন কিছু না। তেল আরও কিছু মানে সব ওখান থেকেই আনা হয়, একটু কম পয়সার মধ্যে হয়। আর টুকটাক যেগুলো, যেমন কি এটা এনেছি, একটা ডেটলের ওয়াইপস এনেছি, ফেস ওয়াইপ। শোনা নিয়ে আসো তো, আমাদের সোহান দেখাবে কি কি এনেছি। তো প্রথমেই দেখাই, বর আর ছেলের জন্য এই ফগ পারফিউমটা ইউজ হয়, রেড কালারটা, খুব ভালো এর পারফিউমটা, বেশ ভালোই লাগে। আমিও কখনো কখনো ইউজ করিনি, যদিও বা করাটা উচিত না। আর আমার হচ্ছে এই যে লেয়ার শট, যেটা এইটা ইউজ করি, লেয়ার শটে ওয়াটার গার্ল, এটা এই মানে ব্লুটা আর কি, ব্লু না পার্পল বলতে পারো, এটা ইউজ করি। আর আমার ক্রিম বলতে এটাই থাকে সব সময়, গরম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, যাই বলো, মানে গ্রীষ্ম, বর্ষা, ঠান্ডা, মানে যাই হোক না কেন, এই ক্রিমটাই মানে সব সময় ইউজ হয়, নিভিয়া সফট। এর আলাদা আলাদা ফ্লেভার আছে, কিন্তু আমি অরিজিনাল যেটা ওটাই ব্যবহার করি। এই যে লেখাই আছে, দাঁড়াও, এই যে এটা অরিজিনাল আর কি, এটা ইউজ করি। এর মধ্যে অনেক কিছু ফ্লেভার আছে, কিন্তু আমি ফ্লেভার আমার হবে না, আমার এটাই পছন্দ, এটাই ইউজ করি, এটাই আমার শ্যুট করে। আর এদিকে ডেটলের ওয়াইপসটা এনেছি, বন্ধ করো, খুলতে হবে না বাবা, খারাপ হয়ে যাবে। তো এই যে ডেটলের ওয়াইপসটা এনেছি, 80 ওয়াইপস। মানে আমাদের যেরকম দাম পছন্দ সেই দামের মধ্যে সব কিছু হয়ে যায়, ওই জন্য ওখান থেকেই সব কিছু আনা হয়। আর এনেছি বিস্কিট এনেছি, তেল এনেছি, চানাচুর এনেছি, অনেক জিনিস এনেছি। তার মধ্যে থেকে এই হানিটা, এদিকে ঠান্ডা পড়েছে, সবার এই সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, ওই জন্য এই যে বড় একটা হানিও এনেছি, 500 গ্রামের বৈদ্যনাথের হানি, এটাই আমরা সবসময় ইউজ করে থাকি। তো এই যে বৈদ্যনাথের হানি আর কি, নাগপুর, হ্যাঁ এটা একটা লেখা থাকবে, নাগপুর, আর কি জানো এটা, আয়ুর্বেদিক। তো হানি বলতে এটাই, মানে অন্যটাও আমার মানে আনা হয়েছে, যেমন কি মিডিয়াম সাইজের ডেটল। তারপরে আমার যে ফেস ওয়াশ সেটা হচ্ছে এটাই ইউজ করি, অন্যটা চলবে না আমার, এরকম একটা বিষয়। তো এটা কম দামেই পাওয়া যায় ওখান থেকে, মানে মেডিকেল থেকে যে দামে নিই তার থেকে অনেক কমেই পাওয়া যায়, এটাও সেম। আর আমি যে বডি ওয়াশ ইউজ করি সেটা এই বডি ওয়াশই, অন্য বডি ওয়াশ আমার চলবে না। হ্যাঁ, এটা ব্লু বাই চলবে, কিন্তু পেয়াসেরই চাই। তো এই বডি ওয়াশটা ওখানে কমেই পাওয়া যায়। আর তেলও আমার এটাই চাই, অন্যটা চলবে না, মানে আমার একদম এরকমই, যেটা ইউজ করব সেটাই। এরকম অনেক জিনিস এনেছি, যেমন কি বাথরুম ফ্রেশনার, তারপরে হারপিক, লাইজল, ফিনাইল, মানে আমার যেগুলো, মানে আমি যেগুলো ব্যবহার করি আমার সেইগুলোই চাই, অন্যটা আমার চলবে না, এরকমই একটা ব্যাপার। তো বড় সব কিছুই ওখান থেকে আমাকে মানে কিনে দেয়, কেন জানে যে এটাই নেব, অন্যটা নেব না। দোকান থেকে সব কিছু একটু কম দামেই পাওয়া যায়, মেডিকেলের থেকে, দোকানের থেকে। তো সব কিছু ওখান থেকে আমার অ্যারেঞ্জ হয়ে যায়, তো ফুল সব কিছু 1 মাসের জন্য নিয়ে চলে আসি, এরকমই বিষয়টা। ডিমার্টের ভিডিও তো তোমাদের আগে দেখিয়েছি, ওই জন্য এবারে আর ডিমার্টের ভিডিওটা করিনি। তো যদি কখনো আবার দেখতে চাও বলো, আবার দেখাবো। বাসনও মাজিনি, এখন 12টা 40 হয়ে গেছে, এখনও বাসন মাজিনি, ভাবো। তো বাসন মাজবো, তারপরে গিয়ে রান্না করব। রান্না ভাবছি ডিমার্ট থেকে যে সোয়াবিনগুলো এনেছিলাম সাফুলার, 150 টাকায় 2 প্যাকেট দিয়েছে, ওই দেখো হাসছে, তার মানে ওর খুব পছন্দের জিনিস না ওটা,
কালকেরও সোয়াবিন খেয়েছে এ, আর আজকেরও সোয়াবিনই রান্না হবে। তো খুব আজকে গোপাগোপ খাবো। ও খুব খুশি। তো ওর জন্যই স্পেশালি আনা, 150 টাকায় 2 প্যাকেট নিয়েছি। তো কীরকম প্যাকেটগুলো সেগুলো রান্না করার সময় তোমাদের দেখাবো। তো গাইস সঙ্গে দেখো। 5 মিনিট বাকি, প্রায় গায়ে কিন্তু ভালোই একটু জ্বর জ্বর লাগছে গাইস, কী বলবো জানি না, অনেকটাই শরীরটা পুরো মানে হয়ে গেছে, দুর্বল লাগছে, জ্বর জ্বর লাগছে, মানে কীরকম তো লাগছে। তো খালি সয়াবিন আলুর তরকারি ভাত করবো, আর কিছুই করবো না। আর ছেলেরা নিচে গেছে খেলা করতে। তো চলো তোমাদের সোয়াবিনটা দেখাবো, বলেছিলাম কি সোয়াবিন এনেছি ওটা দেখাই। ওলার বড় প্যাকেট, বড় সোয়াবিন, এটা দুটো এনেছি, দুটো 150 টাকা নিয়েছে, মানে একটার সাথে একটা ফ্রি, 150 টাকা লেখা ছিল। তো সাফল্যার তো ভালো হয়, সাফল্যার তো ভালো হয় তোমরা জানো। তো চলো রান্নাটা করি, দেখি কীরকম হয়, ভালোই হবে। তো নিরামিষভাবে রান্নাটা করব আজকের। ভাবছি যে মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে না কীরকম একটা অড লাগে, কালকে করেছিলাম কেমন একটা লাগছিলো, ভালো লাগছিলো না। তো আজকের ভাবছি ওরকমভাবে করবো না, আজকের একটু আলাদা করব। তো দেখা যাক, ভালোই লাগবে খেতে। তো চলো আমার সোয়া চাংটা রেডি করি, সোয়ানের তো খুব ফেভারিট। টিভিতে ইউটিউব লাগাই, গান শুনি, গান শুনতে শুনতে কাজ করব। তো চলো টিভিটা অন করি, এই যে লাগালাম সং, এবারে গিয়ে রান্নাটা করব। চলো রান্নাটা রেডি করি, 2টো বেজে গেছে, ছেলেরা খাবে, আমিও খাবো, খিদে লেগেছে। কিচ্ছু খাইনি, খালি বিস্কুট চা খেয়েছি। কিছু যেন ভালো লাগছে না, বলে না শরীর না ভালো থাকলে কিছুই ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। বাইরেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মোবাইল নিয়ে কথা বলে, এখন তো কেউ নেই আপাতত। গাইজ আমাদের আর একটা পার্সেল চলে এসছে ফ্লিপকার্ট দিয়ে, এই যে ফ্লিপকার্ট দিয়ে সোহান এখন খুঁজছে কষ্ট করে, একদম ভেঙে চুড়ে। দেখা যাক এর মধ্যে দিয়ে কী বেরোয়। এখন ভীষণ যুদ্ধ, ভীষণ লড়াই চলছে, দেখা যাক সোহান কী বার করতে পারে। তার খুব ইচ্ছা যে সে খালি এগুলোই খুলবে, মানে যা যা আসবে তো খুলবে, বক্সিং আনবক্সিং ওই করবে। তো দেখো অবস্থা, লড়াই চলছে, যুদ্ধ চলছে, কি বেরোবে কে জানে। কিন্তু সোহান এখন লড়ে যাচ্ছে। খোলো, খুলতে হবে বেবি, তোমাকে খুলতে হবে, খোলো, তুমি পারবে, তুমি পারবে। ট্রাই ইয়োর বেস্ট, ট্রাই ইয়োর বেস্ট, ট্রাই ইয়োর বেস্ট বেবি, ট্রাই ইয়োর বেস্ট। ভীষণ এক্সাইটেড সোহান নিজেই দেখার জন্য যে এতে কী আছে। অ্যাকচুয়ালি এতে আমার জিনিস আছে, অন্য কারোর কিছু নেই, তো এরা সেটা বুঝতে পারছে না। তো ওরকম না, তোমাকে খুলে দেখাতে হবে, ওরকম করলে হবে না। দেখো টেনে টুনে ছিঁড়ে ফেলে দিল, কীভাবে আনবক্সিং হচ্ছে জিনিসটা। যদি ক্ষতি হয় সোহানকে আমি ছাড়বো না। এই যে ফাইনালি বেরিয়ে গেছে, তো খোলো, ওপেন করো। ওকে ওকে, আমি আনবক্স করছি, কাটবি না। এইটা অ্যাকচুয়ালি আমার, এই তো সোহান, এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে। গাইস খুলে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমি 25 ডিসেম্বরে আমার ব্ল্যাক একটা ইয়ে আছে, শর্ট আছে, তোমরা তো দেখেছো, ওই শর্টের সঙ্গে পরবো, ওই জন্য তো এটা নিয়েছি। তো তখনই পরে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। তো এটা হচ্ছে ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিয়ে আমি নিয়েছি, খুব কম দামের মধ্যে পেয়েছি। তো পরে দেখবো কেমন দেখায়। তো চলো আজকের মতো টাটা।